হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই মিনি সেশনে তোমাদের করাবো মিক্সার এবং অ্যালিগেশনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল। তো দেখে নেওয়া যাক কি কি টাইপের অঙ্ক রয়েছে এখানে। দেখো এখানে কি বলেছে, একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত? 8:3। অর্থাৎ কি মিল্ক এবং ওয়াটারের রেশিও কত দেওয়া রয়েছে না 8:3। এবার কি বলেছে, যদি 3 লিটার তোমার জল যোগ করা হয়, অর্থাৎ এর সাথে কি হলো 3 লিটার জল যুক্ত করা হলো এবং তারপরে কি বলেছে, তাহলে দুধ এবং জলের নতুন অনুপাত কত হয়ে যাচ্ছে? 2:1। আচ্ছা, আগে কত ছিল? 8:3। তার সাথে কি হচ্ছে না 3 লিটার আরো কি ওয়াটার অ্যাড হচ্ছে। আচ্ছা, ওয়াটার অ্যাড হচ্ছে কিন্তু মিল্ক তো অ্যাড হয়নি, মিল্ক তো সেমই রয়েছে, তাই না? তার মানে নতুন অনুপাতটা কত হচ্ছে এখানে দেখো, 2:1। নতুন অনুপাত হচ্ছে 2:1, কিন্তু কি বলা হচ্ছে এখানে 3 লিটার জল অ্যাড করা হচ্ছে, কিন্তু মিল্ক তো অ্যাড হয়নি। মিল্ক তো এখানে কত ছিল? 8 ইউনিট, কিন্তু এখানে কত হয়েছে? 2 ইউনিট। এখানে রয়েছে 8 ইউনিট, এখানে রয়েছে 2 ইউনিট। আমাদের কাজ কি হবে? মিল্কটাকে সেম রাখা। কারণ মিল্ক অ্যাড হয়নি, শুধুমাত্র ওয়াটারই অ্যাড হয়েছে। তাহলে মিল্কটাকে সেম রাখতে হলে কি করতে হবে আমাকে? এখানে দেখো কত ইউনিট আছে? 8 ইউনিট। এখানে রয়েছে কত? 2 ইউনিট। আমি কি করবো? এই দুটোকে সেম করে নেবো। তাহলে এই দুটোকে সেম করতে হলে কি করতে হবে আমাকে? এই দুইটাকে আমাকে 8 বানাতে হবে। তাহলে এই দুইটাকে 8 বানাতে গেলে কি করতে হবে আমাকে? এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাকে 4 দিয়ে গুণ করা মানে কি পুরো পার্টটাকেই 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? এখানে 4 দুগুণে 8, আর এখানে কত হবে? 4 একে 4। অর্থাৎ নতুন অনুপাত কত হচ্ছে? 8 আর 4। যেখানে মিল্কটা আগেও যা ছিল এখনো সেমই রয়েছে। তাহলে ওয়াটারটা কতটুকু বাড়ছে? ওয়াটারটা বাড়ছে দেখো 1 ইউনিট। ওয়াটার বাড়ছে কত ইউনিট? 1 ইউনিট। কিন্তু কোশ্চেনে কত বলা রয়েছে না 3 লিটার। মানে আমি এখান থেকে বলতে পারি 3 লিটারের জল মানে হচ্ছে কি এখানে 1 ইউনিট। 1 ইউনিট মানে হচ্ছে 3 লিটার জল। এবার কোশ্চেনে চেয়েছে কি প্রথমে মিশ্রণে দুধ এবং জলের পরিমাণটা কত। প্রথমে মিশ্রণ বলতে এইখানে বোঝাচ্ছে আগে ছিল কত 8 ইউনিট আর 3 ইউনিট, তার মানে একের ভ্যালু কত 3 লিটার। তাহলে 8-এর ভ্যালু কত হবে? 8 × 3 = 24 লিটার। তার মানে কি হচ্ছে 24 লিটার হচ্ছে মিল্ক, আর ওয়াটার কত হবে? 3 × 3 = 9 লিটার। 9 লিটার হয়ে যাবে কি ওয়াটার। তাহলে মানে অ্যান্সার কত হবে? 24 লিটার হচ্ছে কি আমাদের মিল্ক, আর 9 লিটার হয়ে যাচ্ছে কি ওয়াটার। তো এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল 24 লিটার এবং 9 লিটার হচ্ছে, অর্থাৎ অপশন এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে। আচ্ছা, 100 লিটার দুধ এবং জলের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত? 3:2। মিল্ক এবং ওয়াটার অনুপাত কত দেওয়া রয়েছে না 3:2, যেখানে টোটালটা কত বলা রয়েছে? 100 লিটার, অর্থাৎ টোটাল রয়েছে 100 লিটার। এবার কি বলেছে, যদি এই অনুপাত 1:1 হয়, তাহলে মিশ্রণে আরো কত লিটার জল যোগ করতে হবে, বা সোজা কথায় বলতে গেলে কি আর কত লিটার জল অ্যাড করলে মিল্ক এবং ওয়াটারের রেশিও 1:1 হবে, অর্থাৎ মিল্ক এবং ওয়াটারের পরিমাণ সেম হয়ে যাবে। তার মানে কি হচ্ছে এখানে অনুপাতটা কত হবে? 1:1। তার মানে কি বলেছে কোশ্চেনে, কত লিটার জল অ্যাড করতে হবে, মানে কি শুধু জল অ্যাড করতে হচ্ছে, মিল্ক অ্যাড করতে হচ্ছে না, মিল্ক সেমই রাখতে হবে। তার মানে মিল্ক সেমই থাকবে। আচ্ছা, মিল্ক সেমই থাকবে। আচ্ছা, মিল্ক তো এখানে সেমই থাকবে। মিল্ক কত আছে এখানে? 3 ইউনিট। এখানে কত আছে? 1 ইউনিট। কিন্তু আমার কাজ কি হবে? এই দুটোকে সেম করে রাখা। তাহলে এখানে 1 ইউনিটকে আমি কি করব? 3 ইউনিট বানিয়ে নেবো। তাহলে কি করবো? আমাকে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে কত হবে? এখানে কত? 3:3 হয়ে গেল। তার মানে নতুন অনুপাত কত পেলাম? 3:3। তার মানে এখানে কতটুকু আমি অ্যাড করছি? কতটুকু আমি অ্যাড করছি? 1 ইউনিট। 1 ইউনিট ওয়াটার আমি অ্যাড করছি। কিন্তু এখানে দেখো বলা আছে 3 ইউনিট মিল্ক আর 2 ইউনিট ওয়াটার। তার ভ্যালু কত বলা রয়েছে? 100 লিটার। তার মানে আমি এখান থেকে বলতে পারি 3 ইউনিট আর 2 ইউনিট মানে কত? না, 5 ইউনিটের ভ্যালু আমি কত বলতে পারি এখান থেকে? 100 লিটার। তার মানে 5 ইউনিটের ভ্যালু যদি 100 লিটার হয়, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 20 লিটার। তার মানে কি হচ্ছে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছি 20 লিটার। আমাদের এখানে কতটুকু ভ্যালু দরকার? আমার 1 ইউনিট। দেখো 1 ইউনিটে অ্যাড হচ্ছে, তার মানে কি আমাদের আলটিমেটলি দরকার কত? 1 ইউনিটের ভ্যালুটাই দরকার। যদি এখানে 2 ইউনিট হতো তাহলে আমি 2 ইউনিটের ভ্যালুটা বার করে দিতাম। কিন্তু যেহেতু আমার 1 ইউনিট বার করলে অ্যান্সার চলে আসে, তার মানে অ্যান্সার কত হবে এটার? 1 ইউনিটের ভ্যালু কত না 20 লিটার। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কত? অপশন ডি, অর্থাৎ 20 লিটার হবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, একটি পাত্রে কি আছে না 32 লিটার অ্যাসিড এবং জলের দ্রবণ আছে। অ্যাসিড এবং ওয়াটারের দ্রবণ কত আছে? 32 লিটার, এবং অনুপাতটা কত বলা আছে? 5:3। 5:3। অ্যাসিড এবং ওয়াটারের অনুপাত কত? 5:3। টোটাল কত আছে না 32 লিটার আছে টোটালে। এবার কি বলেছে, যদি 12 লিটার দ্রবণ বের করে নেওয়া হয়। আচ্ছা, 12 লিটার দ্রবণ কি করা হলো? বার করে নেওয়া হলো। আচ্ছা, যখন কোনো দ্রবণ থেকে মানে পুরো দ্রবণটাকে যখন তুলে নেওয়া হয় বা পুরো মিক্সারটাকে যখন তুলে নেওয়া হয়, তার মাঝখানে যে মানে যে যে জিনিসগুলো দিয়ে দ্রবণটা তৈরি হয়েছে তাদের অনুপাত কোনো রকম চেঞ্জ হয় না। যেমন যদি বলি মিল্ক আর ধরো ওয়াটার, কোনো একটা দ্রবণের মধ্যে অনুপাত আছে ধরো 7:4, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি 1 বালতি বা 1 মগ যাই, যতটুকুই তুলে নিই তাহলে প্রত্যেকটা পাত্রেই মিল্ক এবং ওয়াটার রেশিওটা সেম 7:4ই থাকবে। ধরো এখানে 100 লিটার একটা বড় পাত্রে মিল্ক এবং ওয়াটার রয়েছে যাদের রেশিও হচ্ছে 7:4, এবং সেখান থেকে আমি যদি ছোট ছোট
ধরো 20টা পাত্রে আমি এই 100 লিটার মিল্ক এবং ওয়াটারের মিশ্রণকে আমি তুলে নিলাম, তাহলে প্রত্যেকটাই 20টাই ছোট ছোট পাত্রেই মিল্ক এবং ওয়াটারের অনুপাত এইটাই থেকে যাবে, অর্থাৎ যখন কোনো দ্রবণকে তুলে নেওয়া হয় তার অনুপাতের কোনো রকম চেঞ্জ হয় না। তার মানে এখানে কি ছিল, যখন আমি 12 লিটার তোমার দ্রবণটা আমি তুলে নিচ্ছি বা মিক্সারটা যখন আমি তুলে নিচ্ছি, সেক্ষেত্রে এই তোমার মিক্সারের অনুপাতটা, অর্থাৎ অ্যালকোহল এই অ্যাসিড এবং জলের অনুপাতটা কি কখনো চেঞ্জ হবে না। তার মানে এখানে অনুপাত কত থাকবে, 5:3 থেকে যাবে। ঠিক আছে, যখন 12টা তোমার মিক্সারটা তুলে নেওয়া হয়ে গেলো, তখন অ্যাসিড এবং ওয়াটারের অনুপাত সেমই থেকে গেল। তারপরে কি বলেছে যে বের করে 12 লিটার দ্রবণ বের করে কি করছে, 7.5 লিটার জল অ্যাড করা হচ্ছে। 7.5 লিটার জল অ্যাড করা হচ্ছে, বার করতে হবে কি, যে দ্রবণটা তৈরি হবে তাতে অ্যাসিড এবং জলের অনুপাতটা বার করতে হবে। এবার দেখো কি হচ্ছে, 12 লিটার তুলে নেওয়া হবে, তাহলে পড়ে থাকলো কত, আগে ছিল কত 32 লিটার, তাহলে এখন কত থাকবে না, 32 থেকে 12 বাদ দিলে কত হবে 20 লিটার। তাহলে 20 লিটারে অনুপাত কত হচ্ছে 5:3, মানে কি 5 আর 3 8, 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 লিটার, 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 লিটার। তারপরে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে তোমার 20/8, দরকার কত 5 এর ভ্যালু, তার মানে কত হচ্ছে তোমার 5 × 20/8, এটা হচ্ছে কি অ্যাসিডের পরিমাণ, এবং 3 × 20/8 এটা হচ্ছে কি না ওয়াটারের পরিমাণ। 5 × 20/8 এটা হচ্ছে কি আমার অরিজিনাল কি অ্যাসিডের পরিমাণ, এবং 3 × 20/8 এটা হচ্ছে কি না তোমার অরিজিনাল ওয়াটারের পরিমাণ। এবার কি বলেছে, যদি এর মধ্যে কি 7.5 লিটার জল অ্যাড করা হয়, মানে এর সাথে আমি কি করছি আরো 7.5 লিটার জল অ্যাড করে দিচ্ছি। 7.5 লিটার যদি জল অ্যাড করা হয়, তাহলে মানে বলতে হবে কি অ্যাসিড এবং জলের অনুপাতটা বার করতে হবে। আর এখানে কাটাকুটি করলে কত হবে, আচ্ছা এখানে কত যাবে, 4 2 8, 4 5 করে 5 এর 2, মানে 5 5 25/2, 25/2 মানে কত, 25/2 আমি রেখে দিলাম এখানে। এখানে কত হবে, 4 2 8, 4 5 20, 3 5 15/2, এখানে কত হচ্ছে 15/2, এটা 7.5 মানে কত, 7.5 মানে তোমার 15/2, মানে কত পাচ্ছি 30/2 মানে কত 15, আর এখানে 12.5, তাহলে 12.5 12.5, আর একটা কত পাচ্ছি না 30, 30/2 মানে কত না 15, 12.5 আর 15 এটা পাচ্ছি কি আমি অ্যাসিড, আর এটা হচ্ছে কি ওয়াটার, অ্যাসিড এবং ওয়াটার কত পেলাম 12.5 আর 15, কাটাকুটি করলে কত হবে, কত দিয়ে যাবে এটা, 25 দিয়ে কাটলে কত হবে 25, আচ্ছা দশমিক যেহেতু আছে আমি কি করলাম 125 আর 150 লিখতে পারি, তার মানে কত হবে 25 দিয়ে কাটলে 25 5 আর 25 6, তার মানে অ্যান্সার কত হবে না 5:6। ঠিক আছে, কি করলাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো কি করলাম এখানে, দেখো এখানে কি ছিল 5:3, 5:3 কি ছিল অ্যাসিড এবং ওয়াটারের অনুপাত, টোটাল কত ছিল 20 লিটার, তার মানে কি অ্যাসিড কত থাকবে না 5/8, 5/8 থাকবে কত অ্যাসিড, 5/8, 8, এটা থাকবে কি অ্যাসিড, টোটাল কত আছে 20, এখানে কত আছে 3/8 থাকবে কি ওয়াটার, টোটাল কত আছে 20, তার মানে এটা হচ্ছে কি আমাদের অরিজিনাল অ্যাসিড এবং অরিজিনাল ওয়াটারের, অরিজিনাল অ্যাসিড এবং অরিজিনাল ওয়াটার। এবার কি হয়েছে, ওয়াটারের সাথে কত অ্যাড করা হচ্ছে 7.5 লিটার, মানে কত 7.5 লিটার মানে কত 15/2 লিটার আরো জল আমি অ্যাড করছি, তার মানে কাটাকুটি করলে কত পেলাম না 4 2 4 5, মানে এখানে কত পাচ্ছি 25/2, আর এখানে কত পাচ্ছি না 4 2 4 5, মানে 15/2 আর 15/2 মানে কত হচ্ছে 30, 30/2 পাচ্ছি। তাহলে দেখো যদি রেশিওতে দেখি কত হচ্ছে না 25/2 আর 30/2, কাটাকুটি করলে কত পাচ্ছি না 5:6, তার মানে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল কত না 5:6। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, তাজা আঙুর ফলে 68% জল থাকে, এবং যখন আঙুর ফলগুলোকে কিশমিশে পরিণত করা হয় তখন তাতে কি হচ্ছে 20% জল থাকে। 68% জল মানে কি, আচ্ছা আঙুর ফলে কি কি থাকে, আঙুর ফলে তোমার কিছুটা জল থাকবে আর কিছুটা শাঁস, মানে সেটাকে আমি সলিড বলতে পারি। 68%, টোটাল যদি তোমার 100% হয় সেখানে 68% জল থাকছে, মানে কি 68% যদি জল থাকে, বাকি অংশ কত না 32%, 32% কি হবে তোমার সলিড হবে, তার মানে কত 68% হচ্ছে ওয়াটার আর 32% হয়ে যাচ্ছে কি তোমার সলিড। কাটাকুটি করলে কত হবে, কত দিয়ে কাটবে 4 দিয়ে কাটবে, তাহলে কত হবে 4 17 আর 4 8 32, মানে রেশিও কত পাচ্ছি না 17:8, এটা কিসের রেশিও ওয়াটার এবং সলিডের, কিসের মধ্যে এটা আঙুর ফলে। এবার যখন এটাকে কিশমিশে পরিণত করা হচ্ছে তখন কি হচ্ছে না 20% জল থাকছে, 20% মানে কি 20% ফ্র্যাকশনের ভ্যালু কত হয় 1/5, 20% সমান আমি বলতে পারবো 1/5, মানে কি 5 যদি টোটাল হয় তাতে এক ইউনিট কি হচ্ছে জল থাকছে, তার মানে কি 1 ইউনিট জল থাকছে, 5 হচ্ছে টোটাল, টোটাল হচ্ছে 5, তবে 1 ইউনিট জল, মানে বাকিটা কি হবে, বাকি অর্থাৎ 4 ইউনিট, 5 এর মধ্যে 1 ইউনিট হচ্ছে কি ওয়াটার, আর বাকি কত পড়ে থাকলো 4 ইউনিট, 4 ইউনিট কি হচ্ছে তোমার সলিড। এবার দেখো যখন তোমার আঙুর ফল কিশমিশে পরিণত হয় তখন শুধুমাত্র জলটাই চেঞ্জ হয়, সলিডের কোনো রকম পরিবর্তন হয় না। এখানে কত আছে সলিড 8 ইউনিট, এখানে কত আছে 4 ইউনিট, আমার কাজ কি হবে এই দুটোকে সেম করে না, সেম করতে হলে কি করতে হবে দেখো
আমি 4 কে কিন্তু 8 বানাতে পারি। 4 কে 8 বানাতে হলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে কি? এই পার্টটাকে আমাকে পুরো পার্টটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 দুগুণে কত হচ্ছে? 8 আর 2 একে 2। এবার দেখো সলিডটা সেম হয়ে গেল। সলিড আমার কি হয়ে গেল? সেম হয়ে গেল। এখানে কতটুকু আছে? ওয়াটার আছে 17 ইউনিট আর সলিড হচ্ছে 8 ইউনিট। টোটাল কত হচ্ছে? 25 ইউনিট। এবার 25 ইউনিট কি বলেছে দেখো? 100 কেজি তাজা আম ফল থেকে কত কেজি কিশমিশ পাওয়া যাবে? অর্থাৎ এই 25 ইউনিট থেকে এখানে কত হচ্ছে? 8 আর 2 10। 8 আর 2 8 আর 2 হচ্ছে তোমার কত? 10। মানে কোশ্চেনে 25 ইউনিটের ভ্যালুটা দেওয়া রয়েছে আমার, বার করতে হবে কোনটা? 10 ইউনিটের ভ্যালু। 25 ইউনিটের ভ্যালু কত? 100 কেজি। 25 ইউনিটের ভ্যালু হচ্ছে 100 কেজি। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত? 4 কেজি। 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 4 কেজি। আমার দরকার কত? 10 ইউনিটের ভ্যালু। তার মানে 1 ইউনিটের ভ্যালু যদি 4 কেজি হয়, 10 ইউনিটের ভ্যালু কত হবে? এর সাথে কি করব আমি? 10 দিয়ে গুণ করে দেব। 10 ইউনিট সমান কত হবে? 4 ইন্টু 10 মানে কত হচ্ছে? 4 10 এ 40 কেজি হবে এই কোশ্চেনের আনসার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে? এ এবং বি পাত্রের দ্রবণে স্পিরিট এবং জলের অনুপাত কি হচ্ছে? যথাক্রমে 3:4 এবং 5:9। অর্থাৎ দুটো পাত্র রয়েছে, একটা কি এ আর একটা রয়েছে বি, যেখানে তোমার কি রয়েছে? স্পিরিট আর একটা রয়েছে কি ওয়াটার। তাদের অনুপাত কত দেওয়া রয়েছে? প্রথম পাত্রে 3:4 আর সেকেন্ড পাত্রে কত? 5:9। 5:9 আর 3:4। এবার কি বলেছে? এ এবং বি এর উপাদানগুলি 2:3 অনুপাতে নিয়ে মানে মিক্স করে অন্য আরেকটা দ্রবণ তৈরি করা হচ্ছে। সেখানে বার করতে হবে কি? জল এবং স্পিরিটের অনুপাতটা আমাকে বার করতে হবে। কিভাবে করবো? এই অঙ্কগুলা করার ক্ষেত্রে সবার ফার্স্টে আমি কি করবো? টোটালটা বার করে নেবো আগে এখানে। ঠিক আছে? টোটাল কত হচ্ছে? 4 আর 3 এ 7 আর এখানে কত হচ্ছে? 5 আর 9 কত হয়? 14। 7 আর 14। এবার কি করবো? এই দুটোর আমি এলসিএম নেবো। এলসিএম কত হচ্ছে? 14। তার মানে কত হবে এখানে? আ তোমার 14 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 2। এখানে কত হবে? 1। ঠিক আছে? এটা আমি কি পেয়ে গেলাম? টোটালটা পেয়ে গেলাম। এবার আমার কাজ হবে কি? এই দুটোকে সেম করে নেওয়া। ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এই দুটোকে সেম করে নেওয়া। অর্থাৎ কি? আমি যদি 7 এর সাথে 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এটাও 14 হয়ে যাচ্ছে, এটাও একইভাবে 14 এর সাথে 1 দিয়ে গুণ করা মানে কি? 14 এর সাথে 1 দিয়ে গুণ করা মানে কি? এটাও সেম হয়ে গেল। 7 এর সাথে 2 দিয়ে গুণ করা মানে কি? এটাও সেম হয়ে গেল। ঠিক আছে? টোটালটাকে আমি সেম করে নিই। এবার কাজ হবে কি? 2:3 অনুপাতে মেশানো হচ্ছে। মানে কি? আমি যদি এর সাথে 2 আর গুণ করি এবং এর সাথে যদি 3 গুণ করি, দেখো 2:3 অনুপাত পেয়ে যাচ্ছি। কি করে আসলো? দেখো এখানে কত? আগে কত করলাম? এটাকে ফার্স্টে 2 দিয়ে গুণ করে নিচে কত হচ্ছে? 14। এখানে 14 রয়েছে বা তার সাথে কি করে আরো 2 গুণ করছি। মানে কি? আল্টিমেটলি পুরো এই পার্টটার সাথে আমি কত দিয়ে গুণ করেছি? 4 দিয়ে গুণ করেছি। একইভাবে এই পুরো পার্টটার সাথে আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে এখানে? 2 দুগুণে 4, 4 তিনে কত হচ্ছে? 12। এখানে কত? 4 4 চারে কত? 16। তার মানে কত হলো এখানে? এ থেকে আমি নিচ্ছি কত? অর্থাৎ এ পাত্র থেকে আমি কত ইউনিট নিচ্ছি? 12 ইউনিট আর এখানে 16 ইউনিট কি নিচ্ছি? ওয়াটার। একইভাবে এই পাত্র বি পাত্র থেকে কি করছি আমি? দেখো 3 দিয়ে গুণ করব। তার মানে কত হবে? 3 5 এ 15 আর 3 9 কত? 27। এখান থেকে নিচ্ছি কত? 15 ইউনিট আর 27 ইউনিট। কি নিচ্ছি? সলিড এই স্পিরিট আর ওয়াটার। এবার কি করব? তাহলে কি হলো এটা? এবং নতুন পাত্র তৈরি হয়ে গেল। একটা নতুন পাত্রে এই দুটো মিক্স করা হয়ে গেল। এখান থেকে আমি নিলাম কত? 12 ইউনিট সলিড। এটা কোথা থেকে নিচ্ছি? এ থেকে, এবং বি থেকে কি নিচ্ছি? 15 ইউনিট সলিড। একইভাবে এ থেকে নিচ্ছি কত? 16 ইউনিট ওয়াটার এবং বি থেকে নিচ্ছি 27 ইউনিট ওয়াটার। যোগ করলে কত হবে এখানে? 15 12 কত? 27। এখানে কত হবে? 16 আর 27 এ কত হয়? 16 আর 27 এ তোমার কত হবে? না 43 না? 16 27 হয়ে যাচ্ছে কত? 43। তার মানে আমার অ্যান্সার কত হবে? 27:43। আচ্ছা, অপশনে নেই। আচ্ছা, কি চেয়েছে অ্যান্সার? দেখো ফার্স্টে চেয়েছে জল এবং স্পিরিটটা চেয়েছে। জল এবং স্পিরিট চেয়েছে আমার অ্যান্সার। কিন্তু এখানে আমরা পাচ্ছি দেখো, প্রথমে কি রয়েছে আমার? এস আর ডবল, অর্থাৎ স্পিরিট আর ওয়াটার। আমি এটা কি পাচ্ছি? আমি স্পিরিট আর ওয়াটার রেশিও। কিন্তু কোশ্চেনে চেয়েছে কি? ওয়াটার স্পিরিটের রেশিও, অর্থাৎ উল্টোটা হবে। মানে কি? 43 ইস টু কত হবে? না 27। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? 43 টু 27। আমার ফার্স্ট কাজ কি ছিল এই কোশ্চেনটা করার সময়? ফার্স্ট কাজ আমার কি হবে? এই দুটোর দ্রবণকে সেম করে নেওয়া। সেম করতে হলে কি করলাম? ফার্স্টে এই দুটোর এলসিএম নিলাম। মানে টোটাল কত? 7 ছিল, 14 ছিল, তাদের এলসিএম নিলাম। এলসিএম কত পেলাম? এলসিএম নিয়ে কি করলাম? তাকে ভাগ করলাম টোটাল দ্রবণটা দিয়ে। তাহলে এখানে কত পাচ্ছি? 2, এখানে কত পাচ্ছি? 1। এবার কি করলাম? যে অনুপাতে আমার মিক্স করতে বলেছিল 2:3, সেটা আমি গুণ করে দিলাম। এই পুরো পার্টটাকে আমি কি করলাম? পুরো পার্টটাকে এই পার্টিকুলার দ্রবণের অনুপাতের সাথে গুণ করে দিলাম। দিয়ে টোটালটা কত পাচ্ছি এখানে? 12 আর 16। এটা কি হচ্ছে? দ্রবণ এ থেকে নেওয়া হচ্ছে। একইভাবে দ্রবণ বি থেকে নেওয়া হচ্ছে কত? 15 আর 27। এবার দুটো যোগ করলে আমি কি পেয়ে যাবো? টোটাল দ্রবণটা কার? এটা যে নতুন পাত্রে যেটা ঢালা হয়েছিল তার দ্রবণ হয়ে যাচ্ছে এই তার দ্রবণে স্পিরিট এবং ওয়াটার অনুপাত কত হচ্ছে? 27 আর 43। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি রয়েছে? কি বলেছে? টাইপ 1 পণ্যের দাম কত? 7 টাকা পার কেজি এবং টাইপ 2 দাম কত? 12 টাকা পার কেজি। এবং দুটি টাইপের পণ্যকে কি অনুপাতের কোন অনুপাতের সাথে মিশ্রিত করতে হবে তা নির্ণয় করো, যাতে মিশ্রণের দাম কত হবে? 10 টাকা পার কেজি হবে। আচ্ছা, টাইপ 1 রয়েছে একটা, আর একটা রয়েছে কি টাইপ 2। এই টাইপের অঙ্ক কিভাবে করব? এই টাইপের অঙ্ক যেমন কোশ্চেনে আসে আসাম চা, দার্জিলিং চা বা
এই ধরনের যে কোশ্চেনগুলো, এক টাইপের চাল অন্য টাইপের চাল মিক্স করা হলো, সেগুলো কিভাবে করবো সেগুলো আমি সবসময় অ্যালিগেশন ইউজ করে করবো। তাহলে এখানে কত হবে, টাইপ ওয়ানের দাম কত, 7 টাকা, টাইপ টু এর দাম কত, 12 টাকা, টাইপ ওয়ানের দাম কত, 7 টাকা, টাইপ ওয়ানের দাম 12 টাকা। এবার যখন দুটো মিক্স করা হয়েছে তার দাম কত হবে, 10। এটাকে কি করবো, আমি মিডিলে করবো, মিডিলে লিখবো। এবার কি করবো, অ্যালিগেশন। অ্যালিগেশনের কাজ কি, ডিফারেন্স গুলো নেবো শুধুমাত্র। 7 আর 10-এর ডিফারেন্স কত হয়, 3। একইভাবে 12 আর 10-এর ডিফারেন্স কত হয়, 2। মানে কি অনুপাতে আমাকে মিক্স করতে হবে, 2:3। টাইপ ওয়ান এবং টাইপ টু কে কোন অনুপাতে মিক্স করতে হবে না, 2:3 অনুপাতে মিক্স করলেই আমি কি পারবো, যে দ্রবণটা মানে যে মিশ্রণটা তৈরি হবে তার দাম কত হবে, 10 টাকা/কেজি। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল 2:3। ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাকলো। নেক্সট সেশনে আবার দেখা হচ্ছে এরকম কোনো মজাদার টাইপের কোশ্চেনগুলো নিয়ে, যেগুলো বারবার এক্সামে আসে।